ঈশ্বর ভাবনার জন্মলগ্নে মানুষ কল্পনা করেছে এক নারী শক্তির, যে শক্তি অনন্ত, আদি, যার শক্তিতেই শক্তিমান সকল দেব পুরুষ। যে নারী তার ভ্রূণে ধারণ করেন সৃজনের কোষ। যখন জগৎ সংসারে কিছুই ছিল না, তখন আমিই ছিলাম। আমার থেকে যখন বহুত্বময় জগতের রচনা হয়েছে, তখন আমিই আছি। আবার যখন কিছুই থাকবে না, আমিই থাকব, অর্থাৎ আমিই শূন্য, আমিই এক। অধিকার করে মহিষাসুর শুরু করে তাণ্ডব। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের তেজ রাশির মধ্যে থেকে আবির্ভূতা হলেন দেবী দশভুজা। দেবগণ, আমি মহিষাসুরকে নির্মূল করে জগৎ কলুষীন করব। আপনারা নির্ভয় হন, আমাকে অস্ত্র প্রদান করুন। শঙ্কর দিলেন ত্রিশূল, বিষ্ণু দিলেন চক্র, বরুণদেব দিলেন শঙ্খ, অগ্নিদেব দিলেন শক্তি, ধনুর্বাণ দিলেন বামনদেব, যম দিলেন সুতীক্ষ্ণ খড়্গ, হিমাচল দিলেন সিংহবাহন, নানাস্ত্রে দেবী হলেন সুসজ্জিতা। রে রে মহিষাসুর, তোর পাপের ধরা পূর্ণ হয়েছে। আমি আজ তোকে সম্মুখ সমরে আহ্বান করছি। সামান্য এক নারী মহিষাসুরকে রণে আহ্বান করছে। মহিষাসুর, আস্ফালন না করে রণক্ষেত্রে আয়। আমি দেবী কাত্যায়নী দশভুজা, তোর বিনাশের জন্যই আমার আবির্ভাব। এবার দেবী বধ করতে উদ্যত হলেন মহিষকে ভয়াল আক্রোশে। মহিষের পৃষ্ঠে দণ্ডায়মান হন দেবী যেই ঘরে। দেবীর পাদ স্পর্শে মহিষ থেকে নির্গত হয় অসুর সেই ঘরে। ত্রিশূল বিদ্ধ করেন দেবী ভয়ঙ্কর মহিষাসুরে।